রিয়ালের তিনটা বুল, এটা হচ্ছে 50-561 ইভলভ এটার নাম। এটাও আমাদের একটা ট্রু পোল্ড একটা আমাদের ব্রিডিং বুল। এই ইভলভকেও কিন্তু আমরা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি এবং এটা আমাদের জেনোমিক টেস্টেড এনটিআরসি অনুমোদিত একটা ব্রিডিং বুল। হ্যাঁ দর্শক, আপনারা 50-561 ইভল যে ষাঁড় গরুটি দেখতে পারলেন, এই যে একটি বাচ্চা, এটি হচ্ছে সেই ইভল 50-561 এর মাঠ পর্যায়ের একটি বাচ্চা। বাচ্চাটি কিন্তু খুবই ভালো এসেছে। হ্যাঁ দর্শক, আমার এই ভিডিওয় আপনারা ষাঁড় গরুকে যে সকল সিমেন ইউজ করেন, অর্থাৎ আপনার বাড়িতে পালনকারী যে গাভীগুলোকে যে ষাঁড় গরু সিমেন ইউজ করেন বা কোন ধরনের সিমেন ইউজ করলে ভালো বাচ্চা এবং দুধের রেকর্ড ভালো পাবেন, তার কিছু মাঠ পর্যায়ের সেই ষাঁড় গরুর ছবি সহ তার কিছু মাঠ পর্যায়ের বাচ্চা দেখায়। এই যে আরও একটি বাচ্চা, এটিও কিন্তু খুবই ভালো বাচ্চা। 50-561 ইভলের মাঠ পর্যায়ের প্রায় এভারেজ সকল ষাঁড় গরু কিন্তু খুবই ভালো আসে। আর এই ইভল কিন্তু 100% এডিএল অর্থাৎ আমেরিকান ডেইরি নামে যে সিমেন্ট কোম্পানি রয়েছে তার মাঠ পর্যায়ের বাচ্চা। আপনারা এই ষাঁড় গরুর সিমেন্ট পাবেন হচ্ছে আপনার এলাকায় এডিএল এর যে অর্থাৎ আমেরিকান ডেইরির যে সকল এআই কর্মীগণ রয়েছে তাদের মাধ্যমে এই সকল ষাঁড় গরুর সিমেন্ট ইউজ করবেন। মনে রাখবেন 50-561 এর মাঠ পর্যায়ের বাচ্চা বেশিরভাগই সাদা কালো রঙের, একেবারে প্রায় অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান ক্যাটাগরির এসে থাকে এবং এই ইভলের কিন্তু মায়ের দুধের রেকর্ডও ভালো এবং গ্রোথ ভালো। মাঠ পর্যায়ের অ্যাভারেজ যে সকল বাচ্চাগুলো আসতেছে প্রায় সকলগুলোই খুবই ভালো পারফরমেন্স করতেছে এবং আশা করা যায় এর থেকে বকনা উৎপাদন হবে যেগুলো তার দুধের রেকর্ডও ভালো পাওয়া যাবে। আর যারা আমার এই ভিডিও দেখেন, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই কৃষি তথ্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।